আজ আমরা মেলায় এক বিশেষ ব্যক্তিত্বকে খুঁজে পেয়েছি। আমরা তার সম্পর্কে কথা বলবো, তার সঙ্গে কথা বলবো। তবে তার সম্পর্কে একটু না বললেই নয়, যিনি কাজ করছেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তবে আজকের মেলায় আমরা তাকে পেয়ে গিয়েছি লেখক হিসেবে। চলুন কথা বলা যাক তার সঙ্গে এবং জেনে নেওয়া যাক আমরা আসলে কার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দিদি কেমন আছেন? অনেক ভালো আছি, খুব ভালো লাগছে। বইমেলায় এসেছি আর এবার আমার একটা বই বের হয়েছে, অনুমতি প্রার্থনা, তো অনেক ভালো লাগছে। আচ্ছা দিদি, আপনি তো চলচ্চিত্র নির্মাণ করছেন, তার পাশাপাশি লিখছেন কত বছর যাবত? না, ছোটবেলা থেকেই তো আসলে লিখতাম আর মায়ের হাত ধরে তো বই কিনতে যেতাম বইমেলায়, তো সেই অভ্যাসটা রয়ে গেছে, বই পড়ার অভ্যাসটা রয়ে গেছে সেই ছোটবেলা থেকেই। আর লেখালেখি তো স্কুলে লিখতাম, ছোট ছোট বুলেটিন বের হতো, তারপরে কলেজে লিখেছি, ইউনিভার্সিটিতে লিখেছি এবং তারপর তো আমি 1995 সালে প্রথম নাটক লিখলাম বোধ। এইভাবে লেখালেখিটা শুরু। আর তারপর তো ডিরেকশনে যখন আসলো তখন তো লেখা 100-র মতো লিখেছি নাটক। আপনি ঠিক কি চিন্তা করেন যখন চরিত্রগুলোকে লেখেন? এগুলো কি বাস্তব হয় নাকি পুরোটাই আপনার কল্পনা? মানুষের জীবনটাই কিন্তু একটা গল্প এবং মানুষের এই জীবনকে নিয়েই কিন্তু আমাদের সমস্ত লেখালেখি। লেখালেখি কিন্তু জীবন থেকে আলাদা না। আমি যত নাটক করি বা সিনেমা বানাই বা যাই করি না কেন, সেগুলোর মধ্যে কিন্তু একদমই প্র্যাকটিক্যালি কিন্তু জীবন থাকে, সম্পর্ক থাকে এবং এগুলো কিন্তু আমি দেখতে পাই। আমার আশেপাশে ছড়িয়ে থাকে এই চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আমি দেখতে পাই। আর যখন আমি লিখি আসলে তখন আমি মনে মনে কিন্তু ক্যারেক্টার চিন্তা করি, যাচ্ছে এটা এ করলে ভালো হবে, এটা এ করলে ভালো হবে, এরকম ভাবি। চয়নিকা চৌধুরীকে ঘিরে তার কি কোনো লেখা আছে? নিজের জীবনকে লুকিয়ে রেখেছে কোনো লেখার মধ্যে? এমনকি কোনো লেখা বা নাটক কি চয়নিকা চৌধুরীর আছে? আসলে আমার অনেক গল্পেই ভালোবাসারই বলি, সম্পর্কেরই বলি, অনেক গল্পের নিজের কোনো কোনো ছোট ছোট অনেক অনুভূতি আমি দিয়েছি, স্পেশালি যেগুলো লাভ স্টোরি। আমি অনেক ছোট 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 যেগুলি আমি নিজের চোখে দেখেছি বা বা আমার যেটা ভালো লাগে বা আমার মনে হতো এরকম যদি হতো, সেগুলো কিন্তু আমি আমার নাটকে একদমই চোখ বুজে আমি এগুলো শ্যুট করেছি। যখন একটি নাটক লেখেন, ধরেন আপনার এই নাটকটি অনুমতি প্রার্থনা, এর একটা নায়িকা আছে, এটাকে আপনি যদি নাটক বানাতে চাইলেন, আপনি নায়িকা হিসেবে ঠিক ওই সময় কার চেহারাটা চিন্তা করবেন? এরকম কি চিন্তা করেন আপনি? ওটা উল্টো হয়েছিল। এই এই অনুমতি প্রার্থনা এটা আসলে আমি একটা নাটক করেছি, আগে করা হয়ে গেছে এবং সেটা নীলগিরিতে প্রথম শুটিং হয় একটা টেলিফিল্মের। তো এটা করার পরে আমার মনে হয়েছে এত সুন্দর গল্প, হয়তো গল্প আমি অত ফুটিয়ে তুলতে পারিনি, মনে হয়েছে। যদিও এটা করার পরে অনেকে আমাকে বলেছে তুমি সিনেমা বানাও, তো ওটাই আমি দর্শকদের জন্য, কারণ ওটা তো ইরেজ মিডিয়া, সবাই তো আর ওটা দেখতে পারছে না বা কিছু। তখন আমার মনে হয়েছে আমারই ভালো লাগা, ওটার সাথে আরও ইনপুট দিয়ে সেই অনুভূতিগুলো যদি আমি একটা বই আকারে রাখি তাহলে আমার পাঠকরা পড়তে পারবে। আজকের দিনের বইমেলার কথা যদি জিজ্ঞেস করি, অর্থাৎ 2025 সালের, আগের বিগত বছরেরগুলো বইমেলাগুলো আর এবারের আপনার কাছে পরিবর্তন কি মনে হচ্ছে? কিছু অনুভূতির পরিবর্তন আছে। আগে যেমন আমরা ছোটবেলায় আসতাম, বই একদম উন্মুখ হয়ে যেতাম, কোনটা নিব, ব্যাগ ভর্তি বই নিয়ে যেতাম। এখন আমি অনেক খেয়াল করলাম যে মানুষ বই খুলে সেলফি তুলে চলে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে এই যে মানুষ অনুভব করছে না, মানুষ সেলফি তোলায় বিজি এবং সে ফেসবুকে কখন পোস্ট দিবে যে সে সেজেগুজে এসেছে, এটা পজিটিভ, সে সবার সাথে এসেছে, সে দু একটা বই কিনুক, দু একটা বই পড়ুক। আমরা কি করি? আমরা আগে বই পড়তাম, যেমন আমি আমার কথা বলি, আমি আমার সমালোচনা করি। আগে যেমন আমি প্রতিদিন বই পড়তাম, এখন কি করি? এখন ফেসবুকে দেখে তারপর ঘুমাই, তাই না? বা একটা নেটফ্লিক্স একটা ছবি দেখি। এখন এইটা যদি আমি একটু চেঞ্জ করেছি, আমি চেষ্টা করছি এটা বদল করতে। সেই জায়গা থেকে যদি আমরা 2 পৃষ্ঠাও বই পড়ি বা 2টা পৃষ্ঠা পড়ি, তাহলে কিন্তু এটা আমাদের একটা শান্তি। বই কিন্তু কারোর শত্রু না, বই সবচেয়ে ভালো বন্ধু। যে এখন অনেক মানুষ আসছে, সেজেগুজে আসে, বই কিনে, নতুন বই, অনেক স্টল, অনেক ডেকোরেশন, ভালো, এগুলো খুবই পজিটিভ দিক। কারণ ইয়াং ব্লাড সবসময় পজিটিভ, বা নতুন আসবে, এটার সাথে আমাদের মেনে নিতে হবে। একটা জিনিস আমাকে খুবই কষ্ট দিয়েছে, কষ্ট পাচ্ছি, সেটা হলো মানুষ এভাবে নেয়, সেলফি তুলে বই রেখে চলে যায়, ও যেন সেলফি তুলতে এসছে বই। কিন্তু এটা না হয় যদি একটু গভীরতা, সেলফি তুলুক, সাথে যদি 2টা বইও কিনে, তাহলে আমার মনে হয় জিনিসটা বেটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আমার সময় টিভিকে। তাদের কাছে আমার কোনো একটা কারণে অনেক ঋণ, তাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক সবসময়। আর আমি আমার দর্শকদের বলবো, আমার পাঠকদের বলবো,
মিজান পাবলিশার্সে আছে 20 নম্বর স্টলে অনুমতি প্রার্থনা। আপনারা আসবেন, বই পড়বেন, কিনবেন। চলুন আমরা সমস্ত আমাদের ব্যস্ততার মাঝখান থেকে একটু সময় বের করে প্রতিদিন 2 পৃষ্ঠা হলেও বই পড়ি। বই আসলে সবচেয়ে ভালো বন্ধু, বই কখনো বিট্রে করে না। আমরা কথা বলছিলাম চয়নিকা চৌধুরীর সঙ্গে। তাকে আমরা এই মেলায় ঘুরতে ঘুরতে আজ পেয়ে গিয়েছি লেখক হিসেবে। আমরা এমনই অন্য কারোর সাথে নতুনভাবে নতুন কোনো আয়োজনে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।